মূর্তি পূজা করে সেই মূর্তিকে রাস্তার পাশে দাঁড় করে রেখেছে, আর ওই রাস্তা দিয়ে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করছে। মূর্তি পূজা করার পরে সেই মূর্তিকে রাস্তায় দাঁড় না করিয়ে আপনার ঘরে যদি এইভাবে মণ্ডপ থাকে, মণ্ডপে রাখবেন। আর যদি আপনার রাখার সামর্থ্য না থাকে, সেই ব্যবস্থা থাকে না, তাহলে আপনি কি করবেন? জলের মধ্যে নিয়ে বিশুদ্ধ জলে, এখন নদীর ঘাট হোক আর পুকুরেই হোক, নদী হলেই ভালো হয়, নদীর জল তো পবিত্র থাকে সবসময়। তাহলে আপনারা যদি মণ্ডপ না থাকে, মূর্তি পূজা করে যত্নের সহিত সেই মূর্তিকে আপনারা জলে বিসর্জন করে আসবেন। আমার একজন বাবা গোসাই এখানে বসে আছেন, ওনার সামনে আমি কথা বলতেছি আপনাদের কল্যাণের জন্য। আসতে আপনারা বসে বলে সিঁড়িতে বই যান, আমরা মূর্তিগুলা দেখতে পারতেছি না, আপনারা বই যান, বসুন, বসতে সুন্দর হবে। এই কে রে, তুমি ছবি করছো? কে যাও বাবা, এগুলোর সময় এখন না, 3 দিন কি করছো? বসো। আসতে আপনারা বলবেন মিন্টু সরকার বললেন মূর্তি পূজা করে হয়তো মণ্ডপে রাখবো, না হয় জলে বিসর্জন দিব, রাস্তায় দাঁড় করে রাখা যাবে না। তার কারণ কি? যে রাস্তায় দাঁড় করে রাখলে ওই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, আর বিভিন্ন ধর্মের লোকজন এই মূর্তিকে দেখে তারা তিরস্কার করে, ওই দেখো হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। এটা পরিবর্তন করার দরকার আছে না নাই? আপনারা সকল আত্মীয় স্বজনকে বলবেন, আমি অদমের কথাটা মনে রাখবেন। মূর্তি পূজা করে সেই মূর্তি জলে বিসর্জন হবে না, মণ্ডপে রাখা হবে, কোনো গাছতলায় কোনো রাস্তায় দাঁড় করে রাখা যাবে না। 1 নাম্বার। 2 নম্বরে হলো, আচ্ছা তাক বসো বসো, যাও বাবা বসো। 2 নম্বরে হলো, আমার দিকে তাকান বাবারা, সময় কম। আগরবাতির প্যাকেটে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছবি দেওয়া হয়। মায়েদের দিকে লক্ষ্য করে বলছি, এগুলো আপনারা পাইছেন তো? আগরবাতি জ্বালাইয়া পরে যে রাধা গোবিন্দের ছবি থাকে সেই প্যাকেটের মধ্যে, পরে আমার রাধা গোবিন্দের ছবিটা কোথায় ফেলে রাখো? আমি অনেক জায়গায় দেখেছি, আপনারা কি করেন আমি জানি না। আপনারা যেহেতু ভক্ত, আপনারা সতর্ক থাকবেন। যে প্যাকেটের মধ্যে কৃষ্ণের ছবি, রাধারানীর ছবি থাকবে, এই আগরবাতি জ্বালানোর পরে ওই রাধারানীর ছবি সহ সেই প্যাকেট সহ পরে ডাস্টবিনে ফেলে রাখে, বাড়ির পিছনে আবর্জনায় ফেলে রাখে। আমার একটা হলো কথা, নিবেদন, আমি মণ্ডপের ভিতরে গেলে ভগবান, আর আগরবাতির প্যাকেটে দিলে আমার ছবি, আমি কি ভগবান না? তোমরা বাতি জ্বালাইয়া আমার ডাস্টবিনে ফেলে রাখবে, কেন আমাকে অপমান করছো? আমার একটা কথাই সর্বশেষ সিদ্ধান্ত ছিল, এই কথাগুলো দ্বারা ধর্ম প্রচারক যদি বলতেন, সমস্ত বাংলার মাটিতে পৃথিবীতে সনাতন ধর্মকে সংকেত দিতেন যে বাতি, যে প্যাকেটে ভগবানের ছবি থাকবে, যে প্যাকেটে শ্রীকৃষ্ণ লেখা থাকবে, ওগুলো আমরা কিনবো না। তখন দেখবে এমনিতে কোম্পানিতে বন্ধ হয়ে যাবে। কারণ আমি বহু জায়গায় দেখেছি আগরবাতি প্যাকেট জ্বালাইয়া সেই ছবি সহ রাস্তায় ফেলে রাখে, আর অবশেষে সেই রাধারানী ভগবান মহাপ্রভু মানুষের পদতলিত হয়। এটা অপরাধ, আপনারা সতর্ক থাকবেন। আগরবাতি জ্বালিয়ে যদি সেখানে প্যাকেটে গোবিন্দের ছবি থাকে, মণ্ডপে রেখে দিবেন, আর ওখান থেকে জমা করে একদিন নিয়ে জলে বিসর্জন করে আসবেন। সকলের কাছে নিবেদন।